ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগে বাঁকুড়া জেলার দুই হেভিওয়েট নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন কতুলপুর ব্লকের মদন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাকির আলী ওরফে লিটন এবং ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত। বুধবার উভয়কেই বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, 2021 সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার একটি মামলায় নাম জড়িয়েছিল কতুলপুরের প্রভাবশালী নেতা জাকির আলীর। দীর্ঘদিন ধরেই তদন্তের আওতায় ছিলেন তিনি। মঙ্গলবার মধ্যরাতে কতুলপুর থানার পুলিশ অতর্কিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অন্যদিকে মঙ্গলবার রাতেই ইন্দাস থেকে গ্রেফতার করা হয়েছে ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিতকে। তার বিরুদ্ধে 2024 সালে লোকসভা নির্বাচনে পরবর্তী হিংসা এবং তোলাবাজির গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগ ওঠে, এলাকায় ঢোকার অনুমতি দেওয়ার বিনিময়ে এক ব্যক্তির থেকে তিনি জোরপূর্বক টাকা দাবি করেন। এই তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে ইন্দাস থানায় পুলিশ তাকে হেফাজতে নেয়। মদন মোহনপুর অঞ্চলের যিনি তৃণমূলের উপপ্রধান ছিলেন, ও একজন সম্পূর্ণরূপে সমাজ বিরোধী, মৌলবাদী, সন্ত্রাসী। ও দেখে দেখে হিন্দুদের যারা নিডি পরিবার আছে তাদের মহিলাদের সঙ্গেও দুরাচার করেছে। বিভিন্ন ক্ষেত্রে জমি হরণ করেছে এবং সরকারি জমিকে ভাঙিয়ে সে তার ঘর করেছে। সমস্ত নাগরিকের কাছে যার যেটা পাওনা চাওয়া পাওয়া ছিল, সেই চাওয়া পাওয়া নিয়ে সে যখন তার কাছে কেউ দরবার লাগাতো, সবার কাছ থেকে পয়সা নিয়েছে। এবং এমন মানে যত রকমের নিকৃষ্ট মানের কর্ম আছে, সমস্ত কর্মের সঙ্গে ও যুক্ত। ওকে শুধু অ্যারেস্ট করা বা ওকে সাজা দেওয়াটা নয়, ওকে দৃষ্টান্তমূলক সাজা করতে হবে। সার্বজনীন মানুষের সামনে চড়াইতে দাঁড় কাটিয়ে সাজা দেওয়া দরকার। লিটন বলে যে ছেলেটি গ্রেপ্তার হয়েছে, সেই ছেলেটির মানে শুধু দুর্নীতির সঙ্গে নয়, কালোবাজারি, গাঁজা ব্যবসা, এমনকি মহিলাদের মানে সম্মানহানি। এর আগেই বললাম, ও বিশেষ করে টার্গেট করত যে পিছিয়ে পড়া মহিলা যারা আছে সেই সম্প্রদায়ের, যেমন আদিবাসী, শিডিউল, এই সমস্ত সম্প্রদায়ের মহিলাদিকে টার্গেট করে তাদেরকে যৌন শোষণ পর্যন্ত করেছে। 2021 সালে বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার পর জাঙ্গিপাড়া ব্লকের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলা, মারধর এবং বাড়িঘর ও দোকানপাটে ব্যাপক ভাঙচুরের অভিযোগ ওঠে। সেই ভোট পরবর্তী হিংসার অভিযোগে বুধবার বড়সড় সাফল্য পেল হুগলির জাঙ্গিপাড়া থানার পুলিশ। সেই ঘটনার তদন্তে নেমে মণ্ডলিকা গ্রাম পঞ্চায়েত এলাকার বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে 5 তৃণমূল নেতা ও কর্মীকে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে 3 জন তৃণমূলের বুথ সভাপতি পদে আসীন। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম হল আজিজুল শেখ, মহাদেব পোরেল, অরিন্দম কুন্ডু, রাজু পাল এবং দিলীপ পাখরে। জাঙ্গিপাড়া থানা সূত্রে জানানো হয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবারই তাদের শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধী যে দলেরই হোক না কেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাঁকুড়ার বড়জোড়া এলাকায় পুলিশের জালে ধরা পড়লেন এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত আমজাদ খান। মঙ্গলবার বড়জোড়া থানার পুলিশ প্রহরানা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। বুধবার অভিযুক্তকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আমজাদ খানের বিরুদ্ধে 2021 সালের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে এলাকায় ব্যাপক সন্ত্রাস চালানো এবং সাধারণ মানুষের কাছ থেকে বেআইনিভাবে তোলা আদায়ের একাধিক অভিযোগ ছিল। শুধু তাই নয়, তার বিরুদ্ধে এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র রাখারও অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি পুলিশের নজরে ছিলেন। সাম্প্রতিক এই গ্রেফতারিগুলি পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে একটি কড়া বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে 2021 এবং 2024 উভয় নির্বাচনের পরবর্তী হিংসার অভিযোগেই যেভাবে প্রভাবশালী নেতাদের জালে তোলা হয়েছে, তাতে স্পষ্ট যে আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন এখন অনেক বেশি তৎপর। শাসক দলের বুথ সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত স্তরের পদাধিকারীদের গ্রেফতারি এই বার্তাই দেয় যে অপরাধের ক্ষেত্রে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়াই প্রশাসনের লক্ষ্য। রাহুল কর্মকার, সুভাষ মজুমদার এবং স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।